আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর হচ্ছে এটা কত 2.1 এই যে অনুপাত এবং লাভ ক্ষতির যে অঙ্কটা সেটার আমি 10 নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে করাবো। 10 নম্বর আমি এই অধ্যায়ের অঙ্ক কোনো দিইনি, কিন্তু এই 10 নম্বর অঙ্কটা বেশি সমস্যা হচ্ছে অনেকেরই, তো সেই জন্য এই 10 নম্বরটা আমি আজকে দিচ্ছি। এখানে সবুজ, ডালিম ও লিঙ্কন তিন ভাইয়েরা, তাদের পিতা কিন্তু 6,300 টাকা দিছে, তাদের মধ্যে ভাগ করে দিতে বলছে। এখন এখানে বলছে সবুজ ডালিমের এত অংশ, সবুজ ডালিমের এত অংশ, ডালিম লিঙ্ক করে দ্বিগুণ টাকা পায়, প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন এখানে সবুজ ডালিমের এত অংশ, তাহলে সবুজের সাথে ডালিমের সম্পর্ক এবং ডালিমের সাথে লিঙ্কনের সম্পর্ক, যেহেতু সবুজের সাথে ডালিমের সম্পর্ক ছিল, ডালিমের তো কোনো টাকাই নাই, আবার এখানে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় সেটা বলছে। সেই জন্য আমরা যেভাবে করবো আসেন বোর্ডে চলে যাই। তো প্রথমে লিখে রাখছি লিঙ্কন পাবে, ধরি লিঙ্কন পাবে 1 টাকা, ডালিম লিঙ্কনের দ্বিগুণ অর্থাৎ কি একের সাথে 2 গুণগুলো 2 টাকা, এবং সবুজ কিন্তু মানে ডালিমের এত অংশ পাচ্ছে, তার মানে ডালিম যদি 2 টাকা পায় তাহলে এর 5/3, তাহলে এটার সাথে এটা গুণ করে দিছি, 3 দুগুণ 6, নিচে মনে মনে 1 ছিল, তাহলে নিচে মনে মনে 1 থাকলে একের সাথে 5 গুণ 5ই হবে, ওপরে এটার সাথে গুণ 3 দুগুণ 6। এখন লিঙ্কন, এটা অনুপাত চিহ্ন, লিঙ্কন ডালিম সবুজ, তাহলে লিঙ্কনের ছিল 1, সবুজের ছিল 2, ডালিমের ছিল এইটা। এখন বিষয়টা হলো এখানে কিন্তু বোঝার আছে, উভয়কে 5 দ্বারা গুণ করি, উভয়কে 5 দ্বারা যদি গুণ করি, 5-এর সাথে যদি 1 গুণ করি 5-এ 5ই হয়, 5-এর সাথে যদি 2 গুণ করি 5 দুগুণ 10 হয়। কিন্তু এখানে 6 কীভাবে আসলো, এখানে বোঝার বিষয় আছে, এখানে বোঝার আছে এখানে 6 কীভাবে আসলো বিষয়টা বোঝেন। এখানে 5 গুণ করতে বলছে, আমি যদি এখানে 5 গুণ করে দিই, তার মানে মনে মনে এখানে 1 আছে, তাহলে এই 5 আর এই 5 যদি কেটে দিই তাহলে আসলে কী থাকে, 6 থাকে। তো বিষয়টা হলো এটাই, 5 দিয়ে গুণ করলে ওইখানের সাথে গুণ হয়ে গেল, কিন্তু আর এখানে হলো গুণ যদি করি কাটাকাটি হয়ে গেল, আমি আপনাদেরকে বুঝালাম কিন্তু। তাহলে 5, 10, 6 পাইলাম। এখন অনুপাতগুলোর যোগফল করি আসেন, অনুপাতগুলোর যোগফল 5 যোগ 10 যোগ 6, তাহলে এটা যোগ করলে হয় 21। এখন দেখেন এখন কিন্তু জিনিসটা সহজ হয়ে গেল। এখন আমরা লিখতে পারি লিঙ্কন পাবে 6,300 টাকা, 21 দিয়ে যদি 6,300কে ভাগ 6,300কে ভাগ করি তাহলে কিন্তু আমরা 300 টাকা পাই। কত পাই? 300। তাহলে 21 দিয়ে যদি 6,300কে ভাগ করি তাহলে কিন্তু এখানে 300 হয়। এই 300কে যদি 5 দিয়ে করি 300 5 1500 টাকা, এটা কিন্তু কে পাচ্ছে? লিঙ্কন পাচ্ছে। তারপর লিখবো ডালিম কিন্তু পাবে ওই 6,300 ধরেই অঙ্কটা করবো, 6,300 গুণন নিচে 21 আর উপরে হবে কত? 10। বাপ্পি হেল্প করো। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত হয়? 300 হয়। 300কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত? 3,000। 3,000 টাকা হচ্ছে। এবার কে পাবে? সবুজ পাবে ওই 6,300 ধরেই করতে হবে, 21 গুণন 6 নাকি, তাহলে গুণ করলে কত হয়? এটা দিয়ে কাটলে কত হয় জানেন? 300। তাহলে 3 দিয়ে দিলে 300, 1800 টাকা না? 1800 টাকা। এখন বিষয়টা আপনারা হয়তো বলবেন এই 21 কীভাবে আসলো? এই 21 কিন্তু এই যোগফলের 21। তো আমরা উত্তর এখন লিখতে পারি, লিঙ্কন পাবে এত টাকা, উত্তর কলমই তো লেখেন। আচ্ছা যাই, উত্তরে লিখতে পারি লিঙ্কন পাবে 1500 টাকা, ডালিম পাবে 3,000 টাকা এবং সবুজ পাবে 1800 টাকা। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অ্যান্সার। এটা হলো সপ্তম শ্রেণীর 17 নম্বর সমাধান। তো আমি এর আগের ভিডিওতে 17 নম্বর বলছিলাম, আসলে 17 নম্বর না, এটা কিন্তু আছে হলো 11 নম্বর। দেখেন 11 নম্বরটা দেখে 10 নম্বর, এখন আমি 11 নম্বর করাবো। এখানে আছে তামা দস্তা ও রূপা মিশিয়ে 1 গ্রাম গহনা তৈরি করা হলো। তাহলে ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এবং দস্তা ও রূপার অনুপাত এত, তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে এবং দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে। তাহলে 19 গ্রাম গহনায়, 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা লাগবে? তো আসেন বোর্ডে চলে যায়। তো ওখানে বইয়ে যেভাবে আসছিল তামা দস্তা এত এবং দস্তা রূপার অনুপাত এত, কিন্তু আমরা আগে কিন্তু উদাহরণে অঙ্কগুলো করে আসছি পূর্ব রাশি উত্তর রাশি। তাহলে কিভাবে করতে হয়? এটার সাথে এটা গুণ করতে হয়। যখন আমরা এইটা বের করব তখন এই পাশের সাথে দুইটাই গুণ করে দিব, আবার যখন এটা বের করব ওই পাশের সাথে দুইটাই গুণ করব, মানে প্রথম অনুপাত যখন করব এটার পূর্ব রাশির সাথে উত্তর রাশির গুণ করে দিব, আবার এটা যখন করব তখন পূর্ব রাশির সাথে উত্তর রাশিগুলো গুণ করব। যাই হোক, তাহলে দেখেন তামা দস্তা কীভাবে করছি, তামা দস্তা নতুন করে বের করতেছি, এই 3 দিয়ে দুটো কি গুণ করছি, 1 দিয়ে যদি 3 গুণ করি 3ই হয়,
এবং 2কে কিন্তু এই 3 দিয়ে গুণ করি, 6 হচ্ছে। বিষয়টা আবার ভালো করে বুঝেন, তামা দস্তার অনুপাত ছিল 1:2, তাহলে 1:2, কিন্তু 1-এর সাথে আমরা 3 গুণ করব, 2-এর সাথে 3 গুণ করে নিব। এখন তামা আর দস্তা, যেহেতু তামা দস্তা বের করছি, এবার দস্তাও তামা ছিল 3:5, তাহলে 3-এর সাথে 2 গুণ করে দিব, যাকে 3-এর সাথে 2 গুণ করছি, এবং এই 5-এর সাথে 2 গুণ করে দিব। তাহলে এখানে 3-6 পাইলাম, তামা দস্তা 3-6 পাইলাম, আবার দস্তা তামা কি পাইলাম, 6-10 পাইলাম। এখন তামা দস্তা ও রূপার অনুপাত নতুন করে বের হয়েছিল, কিন্তু এখানে 3, এই দস্তা দেখেন এখানেও 6 এখানেও 6, তাহলে আমি দস্তা একটাই লিখছি, আর তামা ছিল 10। এখন অনুপাতগুলোর যোগফল করি, অনুপাতগুলোর যোগফল কিন্তু আমার আসে হলো 19 আসে। কীভাবে আসে আমরা যোগটা দেখাই, দেখেন 19 কীভাবে আসলো। অনুপাতগুলোর যোগফল হলো 19, অনুপাতগুলোর হলো যোগফল 19, কিন্তু প্রশ্নে বলেছিল ওই গহনায় 90 গ্রাম গহনায় রূপা কতটুকু আছে সেটুকু বের করতে হবে। তাহলে 19 গ্রাম গহনায়, 19 গ্রাম গহনায় রূপা কতটি আছে, তাহলে আমরা লিখব অতএব 19 গ্রাম গহনায় রূপা আছে, 19 গ্রাম গহনায় রূপা আছে, 19 গুণন, ওখানে রূপা ছিল 10, ওপরে 10, নিচে 19, 19 কেটে গেলে হয় 1, 1-এর সাথে 10 গুণ করলে 10 গ্রাম, অর্থাৎ উত্তর হবে 10 গ্রাম। আর ওই 19 গ্রাম গহনায় রূপা আছে এইভাবে লিখতে হবে, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, লাইক শেয়ার কমেন্ট চাই।